আমাদের আজকের যে সবার সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু এবং এই যে শামীম ভাই, ওনারা আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছেন নিজের পকেট থেকে। কেন? এই মার্কেট সম্পর্কে, এই মার্কেটের উপরে তাদের যে মায়া, তাদের যে মহব্বত, এটা কতটুকু এটা প্রকাশ করা যায় না, কিন্তু অন্তর থেকে উপলব্ধি করতে পারি। আমি তাদের সাথে অন্তত পক্ষে কিছুটা যুক্ত থাকার সৌভাগ্য আমার হয়েছে আমি আইনজীবী হিসেবে। আমি বলি মাহবুবুর রহমান বাচ্চু সম্পর্কে আমার ভাগিনা, আমি বলি তুমি যে এত পরিশ্রম করতেছ, এত যে টাকা খরচ করতেছ, এটার ফলাফল ইনশাল্লাহ আল্লাহ তোমাকে দিবে, আমাদেরকে দিবে। একটু ধৈর্য ধরতে হবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে। আপনারা সবাই জানেন যে সুমিষ্ট ফল বা ভালো কিছু পেতে হলে পরিশ্রম করতে হয় আর ধৈর্য ধরতে হয়। আমরা এগোচ্ছি আইনের মাধ্যমে, আইনগতভাবে তাদেরকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। মোতালিব প্লাজায় কোনো সন্ত্রাসী রাজত্ব চলবে না। এই আমাদের স্বনামধন্য একজন মহাসচিবের ছেলে, আজকে দেখেন তাদের অবস্থাটা কই। তার মতন তার ছেলে, এই কুলাঙ্গার ছেলের জন্য আজকে মোতালেব প্লাজা একটা মার্কেট দখল কইরা তার পরিবারের দুনাম করতেছে। তারা এটা আমরা কামনা করি না। আমাদের মহাসচিব দেলোয়ার হোসেন খুব ভালো পরীক্ষিত লোক ছিল। ওনারে আমরা যারা বিএনপি মনা এবং এই দেশের যারা ভালোবাসি, তারে আমরা ভালোবাসি। আজকে দেখেন খোকা সাহেবের ছেলে নমিনেশন পাইছে, মিন নাসিরা ছেলে নমিনেশন পাইছে, তারপরে সালাউদ্দিন কাদের ছেলে নমিনেশন পাইছে, তারপরে ওই যে চিটাঙে অনেকেই দেখছেন নমিনেশন পাইছে না। আজকাল তারা মহাসচিবের ছেলে নমিনেশন বঞ্চিত। কি তাদের কর্মকাণ্ড ভালো না? এই মার্কেটে যদি তারা এভাবে দখল করে খাইতে চেষ্টা করে, আপনার দোকানের ভ্যালুয়েশন আবার সেই জায়গায় আসবে। এখানে বৈশা তারা দোকান মার্কেটের সুনামের জন্য, মার্কেটের কল্যাণের জন্য কিছু করার থেকে তারা বিভিন্ন লোকজন এখানে সংগ্রহ করে আনবে, বিভিন্ন জিনিস খাওয়াইনা লোকজন এনে সংগ্রহ আনবে। এখানে তারা সমিতি অফিসে বিভিন্ন উন্নত খাবার যেগুলি বিভিন্ন লাইনে আসে তারা খাওয়া দাওয়া করবে। আপনারা এর থেকে মার্কেটকে রক্ষা করেন, মার্কেটকে রক্ষা করেন। এখানে অনেক লোকের রুটি রুজির ব্যবস্থা। মোতালেব প্লাজায় যখন ঢুকি তখন মনে হয় যে এটা একটা মিটিং। হাজার হাজার ছেলে এখানে কাজ করে, চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ দোকান ভাড়া নেয়। হাজার হাজার লোকের সমাগম হয় এই মার্কেটে। এই মার্কেটে দেখেন, আমি আমার কানে আসছে, সত্য মিথ্যা আপনারা জানেন। এখন সে একটা দখলকৃত একটা চেয়ারে বসছে, কিন্তু হাইকোর্ট মাহবুবুর রহমান বাচ্চু সহ তার টিমকে সভাপতিত্বের দায়িত্ব দিয়া একটা সময়, এই সময়ের মধ্যে 1 মাস বা 2 মাসের মধ্যে নির্বাচন করার তার নির্দেশনা দিছে এবং আইজি সহ সমস্ত প্রশাসনকে তাকে সহযোগিতার কথা বলছে। যখন এই মোতালেব প্লাজা যেদিন তারা দখলের পায়তারাটা করলো, দখল করে চেষ্টা করলো, সেদিনের কথা আমার মনে আছে। আমি মুন্সিগঞ্জে আমার গ্রামের বাড়িতে ছিলাম, একটা বিচারে বসছি, আমি বিচার সম্পূর্ণ করছি। তখন বাচ্চু ভাই আমাকে ফোন দিল, এই ঘটনা। আমারে অনেক ফোন দিছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন উপস্থিত থাকতে পারি নাই। ওরা ওদের মতো কাজ করছে। পরের দিন আমি বাচ্চু ভাইকে বললাম, বাচ্চু ভাই, ওদের এইটার দাঁত ভাঙা একটা জবাব দিয়া দিই। সত্যি কথা, আমার বাড়ি দিঘির পার মুন্সিগঞ্জের। আমরা পলিটিক্স করি 24 ঘন্টা, সব সময় পলিটিক্স করি, আমরা সেই লোক। পাশাপাশি ব্যবসা বাণিজ্য। আমার মনে আছে বিগত আমি একটা দলের সাথে সম্পৃক্ত। বিগত দিন আমার দল ক্ষমতায় ছিল না, তখন আমি ব্যবসায়ী হয়েছি। আমি কিন্তু ছোটবেলা থেকে রাজনীতি করি, ক্লাস 9 থেকে আমি রাজনীতি করি। কিন্তু আল্লাহর রহমতে আপনাদের মাঝে যে ব্যবসা বাণিজ্য করি, যদি কখনো ত্রুটি পেয়ে থাকেন আমাকে সেটাও ধিক্কার দিবেন অথবা পরামর্শ দিবেন, এটা আমি অ্যাকসেপ্ট করে নিই। প্রিয় বন্ধুগণ, আমরা যে কথা বলতেছিলাম, মাহবুবুর রহমান বাচ্চু ভাইকে বললাম, বাচ্চু ভাই ওদেরকে দাঁত ভাঙা জবাবটা দিয়ে দিব। বাচ্চু ভাই বলল, ভাই আমরা যেহেতু আইনগতভাবে আগাচ্ছি, তাইলে আইনের প্রতি শ্রদ্ধাশীল ওই লাইনে হাঁটি।
আমি বলি এখনো ওদেরকে আমরা, আমি খারাপভাবে বললাম না, আমি লাথি মারতে চাই না, এখনো ওদেরকে ছুঁড়ে ফেলা সম্ভব, কিন্তু একটা কারণে যাচ্ছি না, সেটা কসম আল্লাহর করে বলছি, যাচ্ছি না কেন? এই মোতালেব প্লাজার একটা বদনাম হবে, মারামারি হানাহানি, ব্যবসায়ীদের ক্ষতি হবে। ঈদের আগে ওরা যেই কাজটা করছে এটা কোনো অবস্থাতে ঠিক করে নাই। একটা লোক উনি বলে উনি নাকি কি সদস্য সচিব নাকি সচিব মসিব, উনি গেছে আগে পরের দিন হজে যাইব, হ্যাঁ আগের দিন আকাম কইরা পরের দিন হজে যায়। কি হজালার হজালা! চিন্তা করেন, আপনারা এগুলো বিবেচনা করবেন ভাইয়েরা। ব্যবসায়ীদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই বলেন, আপনারা মনে কিছু নেন না, সবাই বলেন আপনাদের পাশে আছি, আপনারা নির্বাচন চালান। আমি আপনাদের পাশে এমনভাবে আপনাদেরকে পাশে চাই যে আমাদের প্রতিটা কাজে কর্মে আপনারা আমাদের সাথে থাকবেন। কারণ আমাদের উদ্দেশ্য হলো নির্বাচন করে মোতালেব প্লাজাকে একটা সুশৃঙ্খল মোতালেব প্লাজা সৃষ্টি করা। আমি আল্লাহর কসম কেটে বলছি যে আমরা যদি, আপনারা একজন ভালো ব্যবসায়ী বলেন যে আপনারা নেতৃত্ব দিয়েন না, আপনারা মার্কেটের কোনো সভাপতি সেক্রেটারি হইতে যায়েন না, আমি ওয়াদা করে বলছি আমি যাব না। কিন্তু আমি চাই আমার এটা রুটি রুজির জায়গা, আমার এখানে প্রতিষ্ঠান আছে, আমার ব্যবসা বাণিজ্য, আমার আত্মীয় স্বজন, অনেক লোক এখানে জড়িত। সেই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আমাদেরকে এই কাজগুলা করতে হবে। কারণ নির্বাচন হলে জুলুমকারীর, অন্যায়কারীর সেই ক্ষমতা আর থাকবে না। কারণ নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমি মাঝে মাঝে একটা কথা বলি, ভাই আলেমের ঘরেও তো জালেম হয়, জালেম হয় না? আলেমের ঘরেও জালেম হয়। এই জালেমদের জালিমি আমরা সহ্য করুম না, জালেমগো দাঁত ভাঙা জবাব দিয়া দিব। আসলে মোতালেব প্লাজার ইতিহাস অত্যন্ত করুণ ইতিহাস। যারা পূর্বে এই মোতালেব প্লাজা দোকান মানে ব্যবসা করেছেন তারা জানেন, সেই 2005 থেকে 6 সাল পর্যন্ত ডাবলু ভবনের তাণ্ডব। যারা জানে না, যারা নতুন আসছে তারা বুঝতে পারবে না। তারা আমাদের ক্রয়কৃত দোকান জোরপূর্বক দখল করে রেখেছিল। আমরা তখন অসহায়ের মতো, তার বাবা তখন আমাদের শ্রদ্ধেয় সাবেক মহাসচিব, উনি ছিলেন চিফ হুইপ এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য। সেই 2006 সাল, কি এক করুণ ইতিহাস! আমরা দোকান মালিকরা মোতালেব প্লাজা আসতে পারি না, বস্ত্রের জনজনানি, তারা আমাদের দোকানকে দখল করে রেখেছে। আমরা নিরুপায় হয়ে তখন বাংলাদেশের একজন স্বনামধন্য আইনজীবী এবং তখন ঢাকার পিপি ছিল অ্যাডভোকেট মহাসিন মিয়া, ওনারও একটা দোকান ছিল এই মোতালেব প্লাজাতে। তখন আমরা 21 জন দোকানদার, এই যে রশিদ ভাই, মাহবুব ভাই, আমাদের এই যে লুৎফর কবির ভাই, আরও অন্যান্য অনেকে ছিল, তাদেরকে নিয়ে আমরা তার ধারে যাই। তার কাছে বলার পর উনি, তখন ছিল ঢাকা মহানগর, মানে তখন ঢাকা মহানগরটা এক ছিল, দুইভাবে বিভক্ত ছিল না। অবিভক্ত ঢাকা মহানগরের সাদেক হোসেন খোকা ছিল সভাপতি এবং ঢাকার মেয়র, আর মহসিন সাহেব ছিল তখন ঢাকা মহানগরের আইন সম্পাদক। এই সুবাদে সাদেক হোসেন খোকা এবং উনি ছিল বন্ধু। আমরা ওনার কাছে যাওয়ার পর, এই কথা বলার পর, উনি আমাদেরকে তখন মাননীয় মেয়র সাহেবের কাছে নিয়ে যায়। তখন মাননীয় মেয়র সাহেব এই কথাগুলি শুনে, তখন যেহেতু এই ভবনের বাবা, ডাবলুর বাবা প্রয়াত খন্দকার দেলোয়ার সাহেব ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং মন্ত্রীর মর্যাদায় চিফ হুইপ, তখন মান্নান ভূঁইয়া সাহেবের সাথে এই ব্যাপারটা আলাপ করে ম্যাডামের কানে দিয়ে তারপর এই তাদের অনৈতিক কর্মকাণ্ডের জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং পুলিশের কমিশনারকে, ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এই তাদের, আমাদের অভিযোগটি সত্যতা প্রমাণিত হয়। সত্যতা প্রমাণিত হওয়ার পরিপ্রেক্ষিতে তখন তাদের বিরুদ্ধে দ্রুত বিচারে 4টি মামলা হয়। এই দ্রুত বিচারে 4টি মামলা হওয়ার পর তাদের এই অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয় এবং তারা মুসলেখা দিয়ে, ওই মুসলেখার সিডিটাও আমার কাছে আছে, যে কোনো সাংবাদিক ভাই চাইলে, যে কোনো দোকান মালিক ভাই চাইলে আমি ফটোকপি করে দিতে পারি, যে তারা এই মোতালেব প্লাজা শুধু একজন ব্যবসায়ী হিসাবে, আর দোকান থাকলে দোকান মালিক হিসাবে ভাড়া নিতে আসবে। সেই পাহাড় ভেঙে ফেলেছি, কারণ অন্যায় কখনো ন্যায়ের সাথে যুদ্ধ করে পারে না। আপনারা একটা কথা মনে রাখবেন, তখন এই মোতালেব প্লাজা শুধু 5 তলা চালু ছিল, আমরা 21 জন দোকানদার ছিলাম।
এখন আপনাদের দোয়ার বরকতে আমাদের পাশে 80%-এর উপর দোকান মালিক যারা নির্বাচন চায়। আমাদের উদ্দেশ্য নির্বাচন। এই মার্কেটটাই একমাত্র মার্কেট মোতালেব প্লাজা, যেখানে খালি দখল আর দখল। আপনি দেখেন পাশাপাশি চাঁদনী চক মার্কেট প্রতি 2 বছর 3 বছর অন্তর নির্বাচন হয়। ইস্টার্ন প্লাজা প্রতি অন্তর নির্বাচন হচ্ছে। আপনি আওয়ামী লীগ সরকার ছিল, নির্বাচন হয়েছে। আপনার তত্ত্বাবধায়ক সরকার আইছে, নির্বাচন হয়েছে। বিএনপি সরকার আইছে, নির্বাচন হয়েছে, নাহলে হইব। কিন্তু এই মোতালেব প্লাজা যারা আমরা দোকান মালিক, আমরা এতটা দুর্ভাগা যে আল্লাহ জানে যে এটা নির্বাচনের ক্ষেত্রে কেন যে এটার মধ্যে এত লোক, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই, এইবার যেহেতু ইনশাল্লাহ আমাদের একটা সুযোগ এসেছে, আমরা যেহেতু নির্বাচন চাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যদি সত্যিকার অর্থে নির্বাচন চান, এই পুষ্কে সন্ত্রাসী, এরা পুষ্কে হয়তো কইতে পারেন তো আপনি উঠবে যান নাকি ভাই, এই পুষ্কে সন্ত্রাসীর সাথে ঝগড়া করা আমার কাজ না, নেশাখোরের সাথে কোনো ঝগড়া করা আমাদের কাজ না। বিগত দিনে আমরা যুদ্ধ করেছি, সেই যুদ্ধে জয় লাভ করেছি। এখন তো ভাই তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, কোনো পরিচয় নাই ভাই। আপনি দেখেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে এখন সে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী। আপনি দেখেন আগে যারা নেতৃত্ব দিয়েছে তাদের না হইলো 50 জন ছেলে আজকে এমপি মন্ত্রী। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের খন্দকার দেলোয়ার সাহেব, যার যে অবদান এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিএনপির দুর্দিনে খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের অবদান আমরা যতদিন এই পৃথিবীতে বাঁচবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন বাঁচবে ততদিন আমরা স্বীকার করব। কিন্তু নমিনেশন চাই গিয়া 4 জন, এই ভাইকে আমারে দেন, ওই ভাইকে আমারে দেন, বইনে গিয়ে আমারে দেন, ভাবি গিয়ে আমারে দেন। আরে ভাই, তোদের ফ্যামিলি থেকে গিয়ে একটা নমিনেশন চাবি, অটো তোদেরকে নমিনেশন দিয়ে দিব, তোদেরকে মন্ত্রী করব। এই যে দেখেন মহিলা নমিনেশন চায়, 1 ভাইয়ের 2 বই চায়, 2 বইনে চায়। তার মানে তাদের এই নোংরা, এই পচা কর্মকাণ্ড এই জাতি সবাই জানে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সহ সবাই এই বিষয়ে অবগত। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী যেখানে চাচ্ছে যে কোনো নৈরাজ্য, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীর জায়গা হবে না, ইনশাল্লাহ জায়গা হবে না। হয়তো সাময়িক সময়ের জন্য